ভাই 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 রক্ত বেরোচ্ছে ভাই। ইমন 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 পান্ডব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা আজকে যে জায়গাটিতে এসেছি এই জায়গাটি নিয়ে অনেক ধরনের গল্প কাহিনী হয়ে গেছে বিগত দিনে। এর আশেপাশে মানুষজন চলাফেরা করা খুবই কঠিন হয়ে পড়ছে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনা এই এলাকার মানুষজনের সঙ্গে মানে ঘটে বা ঘটেছে, এর আগেও ঘটেছে, অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম শোনা যায়, প্রমাণ আছে। তো সেই বিষয়টা আসলে মানে মূলত তদন্ত করার জন্য আজকে আমার এই জায়গাতে আসা। তো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন গত এপিসোডের আগের অর্থাৎ গত ভিডিওর আগের ভিডিওতে কিন্তু ভাইয়ের একটা সমস্যা হয়েছিল, ভাইয়ের ভাতিজা কিন্তু কান্নায় ভেঙে পড়ছিল। তো ওই কাজটাও আমি করব, একটু সময় লাগবে এবং সময় এবং প্রস্তুতির জন্য একটু দেরি হচ্ছে। তবে আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এই জায়গার মানে সমস্ত রকম তথ্য যেন আমরা উদ্ঘাটন করতে পারি এই আশা নিয়েই কিন্তু আমরা এখানে আসছি। আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আসলে মূলত টর্চ লাইটটা নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি হলো যখন বের হবো তখন। আগে হয়তো বুঝতে পারলে ওটা সারাই নিতাম বা একটা নতুন নিয়ে আসার চেষ্টা করতাম। এরকম ইনভেস্টিগেশনের ভিডিও এসে মানে টর্চ লাইটটা হচ্ছে সর্বোপরি সবসময় হচ্ছে প্রয়োজন। তো যাই হোক, যেহেতু মিস হয়ে গেছে পরবর্তী থেকে চেষ্টা করবো মানে নিয়ে আসার জন্য। মানে দুই পাশেই কিন্তু কলা বাগান ভাই না? ফোন নেই? হ্যাঁ ফোন আছে, ফোনটা বাদ গ্লাসটা দাও। কারণ এর আগে আপনারা হয়তো জানেন, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন, আমার পায়ের উপর কিন্তু এক কলা বাগানে ভিডিও করতে গিয়ে কিন্তু সাপ উঠছিল। তো এর সামনে কিন্তু কলা বাগান, এর পাশেও কলা বাগান, এর পাশেও কলা বাগান, হয়তো আরও সামনে অন্য কিছু থাকতে পারে। এখন বর্তমান যে সময়, এই সময়টাতে সাপ মানে বাচ্চা ফোটায়, এই কারণে একটু বেশি বেশি রিস্ক। হ্যাঁ ভাই। জি ভাই। সেটা হচ্ছে যে আমি কিন্তু মানে প্রায় জায়গাতেই কিন্তু এই কথাটা বলে থাকি, সেটা হচ্ছে যে ভয়ানক জায়গায় আমরা আসছি, ভয়ানক ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে এটা কিন্তু নিশ্চিত জেনেও কিন্তু আমরা, অর্থাৎ সামনে বিপদ নিশ্চিত জেনেও কিন্তু আমরা এগোচ্ছি। তাই তোমাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে কেউ একা একা অন্য মনস্ক হয়ে কোনো দিকে যাবে না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি হচ্ছে একা আর তোমরা 2-3 জন, সে মনে করো যে একজনের একটা সমস্যা হয়ে গেল, তো সামাল দেওয়া কিন্তু একটু কঠিন হয়ে পড়বে। এই কারণে এই জিনিসটা খেয়াল করবে। আর তুমি বিশেষ করে পিছন দিকে তাকাবে না, পিছন থেকে যদি তোমাকে কেউ টেনেও ধরে তারপরে তুমি পিছন দিকে তাকাবে না। ঠিক আছে? ভয়ঙ্কর জায়গা ভাই, ভয়ঙ্কর জায়গা, সে কারণেই তো আমাদেরকে মানে বলা হয়েছে, আর আমরা এসে জেনে শুনে এই জায়গায় আসবো বলে ঠিক করছিলাম। ঠিক নেই, আমরা বুঝতেছি যে এই জায়গা থেকে যদি আমরা আরেকটু দূরে যাই, ভিতরে যাই, তাহলে কোন দিক দিয়ে বের হবো এই জিনিসটা কিন্তু আচ্ছা শোনো, সবসময় দোয়া কলমা পড়তে থাকবে আর একটু সাবধানে থাকবে, পায়ের দিকে খেয়াল রাখবে, সামনের দিকে খেয়াল রাখবে, পিছনের দিকে খেয়াল রাখার দরকার নাই। আর হচ্ছে এই সকল প্যারানরমাল ঘটনা কিন্তু পিছনের দিক থেকেই বেশি আকৃষ্ট করে। ওই যে গাছটা
যে গাছটার কথা বলছিল যে বড় একটা তেঁতুল গাছ ছিল, সেই গাছটা কোন পাশে ছিল? আমাকে ওই জায়গায় কোন নিয়ে যায়। ওইদিকে ভাই, ওইদিকে? হ্যাঁ ওইদিকে। গাছটা কিন্তু এখন নেই, গাছটা কেটে ফেলতে যদি বা, কিন্তু গাছটা ছিল কোথায়? আমার উদ্দেশ্য হলো ওই জায়গাতে যাওয়া, ঠিক আছে? হয়তো গাছের অস্তিত্ব নেই, কিন্তু ওই মাটিটা তো ওখানে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাগানে ঢোকার পর থেকে এরকম। ভাই ভাই ভাই, রঞ্জু ভাই কই? ভাই আসলে তো ভাই, দেখো, 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 রঞ্জু ভাই, দেখো দেখো কি ব্যাপার কোথায় গেল? ভাই? এটুকুনের মধ্যে হুট ওর করে সামনে ছিল না? ভাই আমি তো এইবার আপনারা গেছেন, আমি এবার খেয়াল করতে গেছি, তো এইবার থেকে নাই। হুট করে কোথায় যাবে? নাকি আমরা যেদিক থেকে আসি সেদিকে গেছে? দেখে আসো তো। হতে পারে। জানতো ভাই? রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই কই? ভাই দেখি দেখি দেখি, আগান তো ভাই, এদিকে এদিকে। রঞ্জু ভাই। মানে এখানে তো এরকম অবস্থা নেই যে বড় কোনো গাছ আছে বা হ্যাঁ, ওই হ্যাঁ, গাছের উপর থাকবে। হয়তো ভাই টোটালি তো খালি কলা বাগান ভাই। একটা কলার বাগান। কোথায় গেল? দেখে আসো তো। জাগান তো। ওই পাশ থেকে কেমন যেন মনে হলো যে মানে ওই যে চোখে আলো পড়লে যেরকম হয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উঠে যায়। সেম ওরম দেখা যাচ্ছে। এইরকম মানে আমার চোখে পড়ছে। ভাই কোথায় সে? ভাই ভাই, কুত্তার আওয়াজ না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাই আগাবেন নাকি? আমার আগে বাইকে দাও, দেখতেছি বিষয়টা, ঠিক আছে? রঞ্জু ভাই, আল্লাহ, এই, 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 এই ইমরান, 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 সাইড দাও, সাইড দাও, ইমরান, সাইড দাও, তুমি সাইড দাও, সাইড দাও, ইমরান, সাইড দাও, তুমি সাইড দাও, সাইড দাও, সরো, 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 আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। রাখ, দাঁড়া, এই থাম। সমস্যা কি তোর? এইভাবে ওর উপর হাজির হয়েছে কেন? আমরা কি তোর কোনো ক্ষতি করছি? এই বাগানে ঢোকার থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকম আলামত দেখাচ্ছি। এটা কোন ধরনের ভদ্রতা হলো? আমরা কিন্তু তোদেরকে কোনো ক্ষতি করি নাই। ভাই মানে আমার একটা প্রশ্ন, একটু আগে আসেন। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতেছি না ভাই, এতদিন হলে কাজ করতেছি ভাই, এর কুত্তার আওয়াজ কিন্তু টোটালি কুত্তার মতো ব্যবহার করতেছে। এই দেখেন। সমস্যা হচ্ছে কি, জিনেরা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পশুর রূপ ধরতে পছন্দ করে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা অস্বাভাবিক কিছু না। কে আপনি? সমস্যাটা কি? ভাই 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 ভাই, সাবধান ভাই, সাবধান। কামড়াই দিবে। আল্লাহ, তুমি একটা কাজ করো, একদম একটা কাঠি অথবা লাগিয়ে যাচ্ছ, একদমই। আরে রে 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 রে, আমি দেখতেছি। ভাই কিছু একটা করেন। একদম ও ওকে ঘিরে একটা গোল দাগ দিয়ে দাও। মানে এটা 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 তোমার কাজ থাকতে পারবে না, তুমি যাও। কিন্তু সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। তাহলে এখানে কোন কারণে এইভাবে আসি, আমার এই এই ব্যক্তিটার উপর কেন হাজির হলি? বল, কেন হাজির হলি বল? আর তোর এই আচরণ কিসের জন্য? কুত্তার মতো আচরণ করতেছিস কিসের জন্য? আমার কানে মানুষকে ধোকা দেওয়া। তোর কাজ মানুষকে ধোকা দেওয়া? ও, এই মানে ধোকা দেওয়া তোর কাজ? বাহ, কাজের মধ্যে তো ভালো কাজ বাঁচিয়ে নিছিস তুই। তোর এই জায়গায় কি আর এইভাবে তোর উপস্থিতিটা তো আমি আশা করছিলাম না। আমি তো চাইছিলাম যে তোর উপস্থিতিটা আরো ভিন্ন ভাবে হবে, উৎসব মুখর পরিবেশ তৈরি করব আমি, সেখানে আমি তোকে ডাকবো, তুই সেখানে আসবি, কিন্তু এরকম উপস্থিতি তো বাইরে হতে পারবি না। চেষ্টা করলে বাইরে পারবি, বাইরে বাইরে হতে দেখবি, বাইরে হবে পারবি না। কিন্তু শোন, তুই যে আমার এই ব্যক্তিটার উপর হাজির হলি বা একে কিন্তু কিছু সময়ের জন্য তুই হারাই দিছিলি, যদি এর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেত তাহলে কি আমি তোকে ছাড়তাম? তোর কি মনে হয়? আগে বন্দি করলু কে?
তোর তো বন্দি আমি ওইভাবে এখনো করতে পারি না এখানে। আর আমাকে এখান থেকে যাতে দে। যা তুই যা, তোর এত শক্তি যা। বাগানে ঢোকার থেকে শুরু করতে তুই যেরকম আচরণ করতেছো, এখন যা বাইর হ। না তোর সঙ্গী সাথে থাকলে ডাকে, তার ডাকে, ডাকে কুত্তার মতো আজ কর, দেখি কিরকম তোর কোন সঙ্গী আছে কিনা। কেউ আসবে না, বিপদে পড়লে কোনো সঙ্গী সাথে কুলায় না। লাভ নাই, কি ডাকতেছো, কিচ্ছু নাই। তোর কি মনে হয় কেউ আসবে? আসবে না, কারণ তুই এখন বিপদে, তুই এখন আমার আয়ত্তের মধ্যে আছিস। যদিও বা আমি তোকে বন্দি বা ধ্বংস করতে চেষ্টা করলেও পারবো না, কারণ প্রত্যেকটা কাজ করতে হলে তার মানে আগাম প্রস্তুতি নেওয়া উচিত। আমরা কিন্তু ইনভেস্টিগেশনে আসছি, আমরা শুধু দেখতে আমরা আসছি শুধু ভাই। দেখার জন্য আসছি বা জানার জন্য আসছি, কিন্তু তোরা যে এই রকম আচরণ করিস, এই রকম বেয়াদব, এখন তো বুঝলাম যে আসলে গ্রামের মানুষের থেকে যা শুনছি সবগুলাই সঠিক। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই এখানে আইছিস তো? আমি এখানে কি জন্য আছি? আমি দেখতে আইছি এই জায়গায়। আমি এখানে অনেক দিন হলে আছি। অনেকদিন ধরে আসু, ভালো কথা। অনেকদিন ধরে আসু, তো মানুষের এইভাবে ক্ষয়ক্ষতি করার কোনো যুক্তি আছে? মানুষ কি তোদের কোনো ক্ষয়ক্ষতি করে? আর এই এখানে নির্জন এই বাগানের মধ্যে তোর অবস্থানটা একটু রহস্যজনক, বিপজ্জনকও বটে। নির্জন জায়গায় তো থাকি আমরা। নির্জন জায়গায় থাকিস, সুযোগ পাইলেই হুম। দেখি আমরা। সুযোগ পাইলেই মানে শুধু কাজে লাগানোর চেষ্টা করিস। হ্যাঁ কারে এর আগে যে দুইটা মোটামুটি যতটুকু শুনছি 10 থেকে 12 বছর বয়স হবে দুইজন, মানে চাচা তো যেটাতে ভাই, মানে দুই ভাইয়ের দুই সন্তান, তারা এই দিক দিয়ে অর্থাৎ এই কলা বাগান যখন শুরু হয়, শুনো নাই সিলেট? হ্যাঁ ভাই, কলা বাগান যখন শুরু হয় তখন তখন কিন্তু ছোট ছোট ঘাস হয়। হ্যাঁ আর ভাই, গ্রামের মানুষ কিন্তু গরু ছাগল পালে, ওরা কিন্তু ঘাস কাটতে আসে স্বাভাবিক। এখান থেকে এই থাম। তোর তো মুক্তি দিব, তোর থেকে আগে শুনিলে কোন যুক্তিতে মানুষের ক্ষতি করছে। ওই দুইটা বাচ্চা কি এমন ক্ষতি করছিল? ওই দুইটা বাচ্চা ভয় দেখাইলি, লাস্ট পর্যন্ত কি ওই দুইটা বাচ্চার জীবন পর্যন্ত নিয়ে নিলি। তোদের কি কোনো ক্ষয়ক্ষতি করছিল ওই দুইটা বাচ্চা? হ্যাঁ ভাই ভাই নাকি ভাই পুরো- ভাই ভাই, কি ছাগল যেমন খাস মানে কাশে না মনে হয়, সেম আওয়াজ ভাই এপার থেকে আসতেছে ভাই। বিষয় হচ্ছে, শোনো, এটা একা নাই, হুম? এ একা নাই। যদি এ একা থাকতো তাহলে কিন্তু ওই যে আমি বলার পরে এই করে ডাকতো না। ও, ও একা নাই, ওর সঙ্গে আরো ওর সঙ্গে আছে, ও কিন্তু এই কারণে ডাকছে। আর ওরা দেখছে এই বিপদে, এই কারণে কিন্তু ওরা আসে নাই। আচ্ছা মূলত আছে কয়জন জিজ্ঞেস করেন তো ভাই। তোরা কয়জন আছিস বলতো দেখি? ভাই আপনি কি বসবেন, একটু বসেন। তোরা কয়জন আছিস বল? আর মুক্তি এখান থেকে আর মুক্তি ইমরান বসো। কয়জন আছিস এই জায়গায়? আছি, অনেকজন আছে। অনেকজন কয়জন? 2 জন, 4 জন, 5 জন, 7 জন না 10 জন না কয়জন? 5 জন আছি। 5 জন, 5 জন। তে বাকি 4 জন আসি আমার কোনো লোক মানে ইয়া করলো না, আক্রমণ করলো না। তোর কি এমন মনে করে যে লাভের ক্ষতি হয়ে গেল? মানে কোন জায়গায় তোর লাভ করতে গেছো আর আমরা ক্ষতি করছি, সেই কারণে তুই রাগে রাগে হচ্ছে আমার লোকের উপর হাজির হইলো। বাকি 4 জনের মধ্যে তো একজন আসতে পারতো। তার মানে বোঝা যাচ্ছে 5 জনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আর এর সময় তুই এসে ডিস্টার্ব করতেছ রে। এখন তোর আর সময় তো আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানিস, যে তুই আমার রোগীর মানে যার উপর হাজির হয়েছিস তার ভাষায় আমার সঙ্গে কথা বলছিস, এই কারণে আমার ভালো মানে লাগতেছে। একদিক থেকে ভদ্র আছে। ঠিক আছে, তার কারণ অরিজিনালি তো জিনেদের ভাষা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, না ভাই, কেউ পারবে না। এই শোন, এখন তুই কি চাচ্ছিস বলতো দেখি? তুই এর উপর কেন হাজির হলি? কিছু বলবে না, আমি বুঝতে পারছি। কিছু বলবে না, ও মানে ও এদিক এদিক তাকাচ্ছে যে ওর সঙ্গীরা গেল কোথায়। তোর সঙ্গীরা আশেপাশে কোথাও নেই, দেখ ভালো করে। আমাকে মুক্তি এখান থেকে। তোকে তো আমি মুক্তি দিবই, কারণ তোকে আমি তো নিয়ে যেতে পারতেছি না বা তোকে ধ্বংস করার মতো পরিবেশও তৈরি করতে পারতেছি না এই মুহূর্তে। তো যাক শোন, একবার তোরা তো ভালো করে জানিস, তোরা তো অনেক বয়সী, একবার যদি কোনো জিন জাতিকে আসনের মধ্যে বন্দি করা যায় তাহলে সেটাকে যেখান সেখান থেকে কিন্তু ডাকলে আসনে ঢোকানো যায়। এটা কিন্তু রিঙ্কু, রিঙ্কু ভাই, রিঙ্কু ওই ভাই, রিঙ্কু ভাই, রিঙ্কু ভাই কি সমস্যা? কি ভাই? এই পাশ থেকে একজন আছে, এই পাশে আইছিল ভাই, আইছিল? আমি দেখাতে আইছি ক্যামেরায়। তোমাকে তো আমি বারবার বলতেছি একটা কথা, ওখানে বলতেছি না যে ও কি বললো 5 জন আছে, হুম, ওর সঙ্গীদের কিন্তু ও ডাকছে, ওর সঙ্গীরা কিন্তু তুমি আমি একসঙ্গে থাকি না,
আমি যদি বিপদে পড়ি তোমার কি কষ্ট লাগবে না? হ্যাঁ ভাই। তুমি কি আমাকে উদ্ধার করতে চাবে না? হুম তাহলে এদিকে আসো, তাহলে বিষয়টা তুমি বুঝলা। তোর সঙ্গে সাথে যা আছে দূরে যাতে পারে, আরে কিন্তু বিপদ আছে। আমি চাচ্ছি না তোর কোনো শাস্তি দিতে, আর এই মুহূর্তে শাস্তি দেওয়ার মতো কোনো মন মানসিকতা আমার নাই। আর মুক্তি দে, চলে যাবে। হ্যাঁ মুক্তি আগে দিব, মুক্তি দিতে হবে। মুক্তি দিব। আচ্ছা তুই যে মানুষের ক্ষয়ক্ষতি করিস তাই না, এরা কি করবই নাকি বাদ দেবো? যদি বাদ দিস তাহলে হয়তো পরবর্তীতে আর আসবো না, আর যদি করিস তাহলে পরবর্তী তোর সাথে আমার মনে করে যে এখান থেকে চ্যালেঞ্জ যাবো পরবর্তী। সাইড দে, হ্যাঁ তোর তো ছাড়িয়ে দিব, আমার যাতে দে। তোর যাই যাতে তুই খুশি। অনেক দূরে যেতে হবে আমার। অনেক দূরে যা লাগবে, হুম, খুব ক্ষুধা লাগছে। হুম। রিঙ্কু ভাই এ পাশে আসো, ভাই একটা কথা বলি। এখন যদি একে কোনো আঘাত করার চেষ্টা করি হুম তাহলে কিন্তু ওর কিন্তু সঙ্গীরা আছে, হ্যাঁ ভাই। আমাদের কিন্তু সেরকম প্রোটেকশন নিয়ে আসি নাই, না ভাই। সাধারণভাবে আসছি দেখার জন্য, জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। জি এই মুহূর্তে যদি আমি কোনো পদক্ষেপ নিতে চাই তাহলে কিন্তু বিপদে পড়ার সম্মুখীন, এই তুই কি করিস? আমার স্যার আগে বিপদ হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় কি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যদি আমরা স্যার, আমার সঙ্গে রাখছি স্যার। আগাতে চাই তাহলে মনে হয় সেটাই ভালো হবে। ভাই আপনি যেটা ভালো মনে আর হয়। একটা কথা হচ্ছে কি, বিশেষ সতর্ক, একে ওইটা ওঠার মাত্র তো আসন নষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাই একে সারা মাত্র মানে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারি কিন্তু আমরা, অর্থাৎ সেদিক খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি আমার কাছে 3 দিন একসঙ্গে থাকতে হবে, জি ভাই, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। এদিক ওদিক যাওয়ার চেষ্টা করবে না। এই তো কাটি যা। পারিস না কে? কি হয়েছে তোর? না যাতে ইচ্ছা করতেছে না? আপোষে চললা, আপোষে ওর গা ছাড়ি দে, আপোষে চললা, না হলে কিন্তু তো এবার কিন্তু খবর খারাপ করবো। আপোষে যাবি না ভাই। দাঁড়া দাঁড়াও, একটু সন্দেহ আছে। দেখছো ভাব দেখছো, এখনো কিন্তু যায় নাই। ও বারে ও ও ভাই ভাই ধাক্কা মারছে ভাই, কি হয়েছে? কেজন ধাক্কা মারছে ভাই? ভাই ক্যামেরার লাইট মাইট সব বেকার গেছে ভাই। কাবে কাবে কি হয়েছে তোমার সমস্যা? ভাই আমাকে ধাক্কা মারছে ভাই। ইমার্জেন্সি মানে বুঝছো, ইমার্জেন্সি এখান থেকে ছোট ভাই চলেন ভাই। পুরা তো সঞ্জু ভাই 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 একটু ধরে হাঁটাও, একটু ধরে হাঁটাও। ভাই জুতা কোন দিকে? ভাই ওই যে জুতা। হ্যাঁ তুমি আসো, তুমি আসো। আমার মনে হয় এখান থেকে বের হয় ভালো হবে ভাই। হ্যাঁ কি কি কিছু হয় নাই ভাই, আপনি জুতা পাই দেন। ইমরান জুতাটা হাতে নাও, হাতে নাও। আমরা তোমার ফোনটা দেখলাম না। হ্যাঁ হ্যাঁ আলো দাও তাড়াতাড়ি। দাও সামনে দাও, সামনে দাও। হ্যাঁ আচ্ছা আমি দেখি ভাই এখান থেকে মানে এই এরিয়া থেকে বের না হওয়া পর্যন্ত কিন্তু বিপদ। ভাই এই পাশ দিয়ে বের হন তো, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। এই পাশ দিয়ে রাস্তা কোথায়? আর কোন দিক দিয়ে রাস্তা? যে যে যান আগান ভাই, আগান যাবো কোন দিক দিয়ে আমি তো খুঁজেই পাচ্ছি না। ভাই আগান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাই আমাকে একটা ধাক্কা মারছে ভাই। আরে বাবা এই এরিয়া ছাড়ো আগে, এরিয়া ছাড়ো। দাও দাও শোনো, মানে ওই এরিয়ার
মানে ওদের কিন্তু প্রত্যেকজনই একটা আলাদা আলাদা সীমানা থাকে। হ্যাঁ ভাই। মানে একটা সীমানার মধ্যে গেলে কিন্তু তাদের শক্তি তারা কাজে লাগাতে পারে। ঠিক আছে, আমার বিশেষ তাদের সীমানা কিন্তু আমরা পের হয়ে আসছি, তার মানে এই না যে একদম ফ্রি হয়ে গেছি। কারণ তারা তো মনে করো যে অলৌকিক অশরীরে অলৌকিক শক্তির অধিকারী, যে কোনো সময় আমরা দিতেই পারে। মূলত বিষয় হচ্ছে যে রঞ্জু ভাইয়ের যে অবস্থা, আসলে দ্রুত ওকে নিয়ে যাওয়াটাই ভালো হবে, বিশেষ করে চলেন ভাই। দ্রুত পানি খাওয়াতে হবে। আর তুমি একটা কাজ করো ভাই, আমি বলার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিবে। তুমি ক্যামেরার দিক খেয়াল রাখতে রাখতে তোমার দিকে তুমি খেয়াল রাখতে পারতেছো না, ঠিক আছে না? জি ভাই। তাহলে ক্যামেরাটা বন্ধ করে তাহলে দিও। আগান ভাই, আমি অফ করে দিচ্ছি ভাই। আগান, আপনি আগান ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমরান উঠাও, মানে কোলে যে কোনো ভাবে খালি পার হও। প্রয়োজন আমি ক্যামেরা বন্ধ করে দিব ভাই। তুমি আচ্ছা আপাতত কিছু দূর পর্যন্ত আমার মনে হয় নিয়ে যাওয়াটা ভাই এই জন্য আমি বারবার অনেকেই মনে করো যে এইটা দেখতে চাই যে ভাই শেষ পর্যন্ত কি হলো, মানে এখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, বুঝো নাই? ভাই। ভাই তাহলে বের হন ভাই, গা তো সাইড দিছে ভাই। আসলে হ্যাঁ একটু হাঁটাও, ধরো ধরো পরে যাবে, ধরো জুতো আমি নিচ্ছি, ধরো যাও। মানে বলতে বলতেই কিন্তু ভাই আর বলা লাগবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই এখানকার বিষয়টা নিয়ে পরবর্তীতে আমি আবার আসবো, আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বি সেফ, বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।